আমাদের আজকের ডিসকাশনের টপিক হচ্ছে প্লান্টিং, দ্যাট মিন্স প্লান্ট কিংডম। অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ছিল কারণটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে এত স্পিসিসের ডাইভার্সিটি, এত রকমের স্পিসিস রয়েছে যাদেরকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা ডিসকাস করতে যাই বা তার সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে সত্যি কথা বলতে কোয়াইট ইম্পসিবল। কারণ এত অর্গানিজমকে, প্রায় 1.8 মিলিয়ন, তো এত রকমের স্পিসিস, তার মধ্যে বিভিন্ন অর্গানিজম, তাদের ডিটেল স্ট্রাকচার, তাদের ফাংশনস, এগুলোকে যদি স্টাডি করতে যাই আমরা, তাহলে মানে সত্যি কথা বলতে পসিবল না ওইভাবে ইন্ডিভিজুয়ালি। সো দ্যাট আমাদের দরকার হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের, যার মধ্যে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনের কথা ডিসকাস আগেই করেছি। 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিল রবার্ট হুইটটেকার। তো তার মধ্যেই টোটাল 5টা কিংডম কী কী ছিল? মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। তার মধ্যে আমাদের আজকের ডিসকাশন প্লান্টি নিয়ে আমরা কন্টিনিউ করব। তো শুরু করা যাক। প্লান্টি বা প্লান্ট কিংডমের মধ্যে কারা পড়ে? ফার্স্ট অফ অল এর মধ্যে পড়ে হচ্ছে যেগুলো ক্লোরোফিল কন্টেইনিং লিভিং অর্গানিজম। দ্যাট মিন্স ক্লোরোফিল থাকা মানে কি, মেজরিটি তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা গ্রিন কালারেশন অবশ্যই পাবো ডিউ টু ক্লোরোফিল। ক্লোরোফিল অবশ্যই থাকবে, ঠিক আছে? ক্লোরোফিল ছাড়া প্লান্টির মেম্বার কেউ হবে না, মানে যাদের মধ্যে ক্লোরোফিল নেই তারা কেউ প্লান্টির মেম্বার নয়। তো ক্লোরোফিল কন্টেইনিং অল লিভিং অটোট্রপস উইথ সেলুলোজিক সেল ওয়াল, দ্যাট মিন্স দেয়ার সেল ওয়াল ইজ মেড আপ অফ সেলুলোজ। সেলুলোজ ছাড়া সেল ওয়াল এদের তৈরি হবে না, মেন কম্পোজিশন সেল ওয়ালের। তো প্লান্টটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিসের ওপর ডিপেন্ড করে? ফ্লাওয়ার হচ্ছে নাকি হচ্ছে না। আমাদের প্রথম ওয়ার্ল্ডে যখন অর্গানিজমস তৈরি হওয়া শুরু হয়েছিল, প্লান্টের ক্ষেত্রে ফার্স্ট নন ফ্লাওয়ারিং প্লান্টরা ডেভেলপ করেছিল। নন ফ্লাওয়ারিং প্লান্ট অ্যাকচুয়ালি প্রিমিটিভ টাইপ অফ প্লান্ট, তো এরাই প্রথম তৈরি হয়। আস্তে আস্তে তৈরি হয় হচ্ছে যারা ফ্লাওয়ারিং প্লান্ট। তো ফার্স্টে আমি বলছি ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামস কারা? এরা হচ্ছে নন ফ্লাওয়ারিং প্লান্ট। ক্রিপ্টোগ্যামস হচ্ছে নন ফ্লাওয়ারিং, দ্যাট মিন্স তাদের ক্ষেত্রে ফ্লাওয়ার দেখতে পাবো না আমরা। আর আরেকটা ডিভিশন হচ্ছে ফেনোরোগ্যামস। ফেনোরোগ্যামস এর মধ্যে কারা কারা পড়বে? ফেনোরোগ্যামসের মধ্যে পড়বে হচ্ছে যারা ফ্লাওয়ারিং প্লান্ট। ফ্লাওয়ারিং প্লান্টস। প্রথমে ডিসকাশনে আসি। আমি এখানে জেনারেল স্ট্রাকচারটা আগে একটু বলে দিচ্ছি, এরপরে আমরা ডিটেল স্টাডিতে যাব। ক্রিপ্টোগ্যামসের মধ্যে অর্থাৎ নন ফ্লাওয়ারিং প্লান্টের টোটাল 3টে টাইপ। কী কী? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা। থ্যালোফাইটা কারা? থ্যালোফাইটা হচ্ছে যাদের ট্রু রুট, স্টেম অ্যান্ড লিফ অ্যাবসেন্ট। দ্যাট মিন্স এদের বডিতে আমরা রুট, স্টেম, লিফ পাবো না। দ্যাট মিন্স ওদের বডিটা অ্যাকচুয়ালি ডিভাইড করতে পারবো না রুট, স্টেম আর লিফে। এরকম বডিকে আমরা বলি হচ্ছে থ্যালাস। এইরকম বডিকে আমরা বলি থ্যালাস। এর মধ্যে আমরা অ্যালগিদের মেজরলি, মানে থ্যালোফাইটার মধ্যে পড়ে হচ্ছে অ্যালগি। থ্যালোফাইটার থ্যালাস বডি দেখা যায় মেনলি অ্যালগির ক্ষেত্রে। তো অ্যালগির আমরা প্লান্টের মধ্যে 3টে ভাগ পড়ব। কী কী? ক্লোরোফাইসি, ফিওফাইসি অ্যান্ড রুডোফাইসি। ক্লোরোফাইসি যারা, তারা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন ইন কালার। এই অ্যালগিগুলোর কালার হচ্ছে গ্রিন। যারা ফিওফাইসি তারা হচ্ছে ব্রাউন কালারের অ্যালগি। আর যারা রোডোফাইসি তারা হচ্ছে রেড অ্যালগি। এরপরটা চলে আসি ব্রায়োফাইটা, সেকেন্ড ডিভিশন। মানে ডিভিশন না, সেকেন্ড ভাগ ক্রিপ্টোগ্যামসের। ক্রিপ্টোগ্যামসের সেকেন্ডে ব্রায়োফাইটার ইনফরমেশান একটু দেখে নেওয়া যাক। প্রথমত তো হচ্ছে এদের বডিও থ্যালয়েড, থ্যালাস দেখা যায়। তবে এদের একটা স্ট্রাকচার দেখা যায়, রুট লাইক স্ট্রাকচার, যাকে আমরা বলি রাইজয়েড। ওকে। লিফ লাইক স্ট্রাকচার দেখা যায়, যাকে আমরা বলি ফাইলিড। অ্যান্ড
স্টেম লাইক স্ট্রাকচার দেখা যায়, যাকে আমরা বলি কলিড। এই রকম স্ট্রাকচার এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, এবার ব্রায়োফাইটসের মধ্যে আমরা তিনটে ভাগ পাই, লিভারওটস, মসেস অ্যান্ড হর্নওটস। ডিটেল ডিসকাশন আমি পরে আসছি। আচ্ছা, জেনারেল অ্যাকাউন্ট একটু জেনে নেওয়া যাক টেরিডোফাইটসের ব্যাপারে। টেরিডোফাইটস যারা, এদের ক্ষেত্রে ভাস্কিউলার বান্ডিল প্রথম তৈরি হলো। ভাস্কিউলার বান্ডিল, দ্যাট মিনস জাইলেম ফ্লোয়েম ফার্স্ট এদের বডিতে পাওয়া যাচ্ছে। তাহলে ভাস্কুলার বান্ডিলের প্রেজেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের মেন ক্যারেক্টারিস্টিক। টেরিডোফাইটস যেগুলো, সেগুলোকে আমরা মোটামুটিভাবে ভাগ করতে পারি চারটে ভাগে। কী কী? টেরিডোফাইটসের মধ্যে প্রথমে পড়ে সাইলপসিডা, সেকেন্ড ওয়ান ইজ লাইকপসিডা, থার্ড ওয়ান ইজ টেরপসিডা অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্ফেনপসিডা। এগুলোর ডিটেল স্টাডি আমি পরে করাচ্ছি। চলো এবার আমরা চলে যাই ফ্লাওয়ারিং প্লান্টে। ফ্লাওয়ারিং যেগুলো, এগুলো পরে তৈরি হয়েছে আমি বললাম, এগুলো অ্যাডভান্স টাইপের প্লান্ট। তার মধ্যে প্রথম আমাদের ওয়ার্ল্ডে তৈরি হয়েছে যেটা, সেটা হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম হচ্ছে ফার্স্ট। তাহলে জিমনোস্পার্ম এর মেন ক্যারেক্টার হচ্ছে, এদের ক্ষেত্রে দেখতে পাবো সিডটা কভার্ড নয়, নেকেড সিড পাওয়া যায়। নেকেড সিড এই প্লান্টে দেখা যায়। দ্যাট মিন্স এই প্লান্টগুলোতে ফ্রুট কিন্তু ফর্মেশন হয় না, ফ্রুট অ্যাবসেন্ট, শুধু সিড থাকবে। এদের মধ্যেও আমরা তিনটে ভাগে ভাগ করতে পারবো এদেরকে, জিমনোস্পার্মকে, কনিফেরপসিডা, নিটপসিডা অ্যান্ড সাইকাডপসিডা। লাস্ট পার্ট হচ্ছে আমাদের একটু অ্যাডভান্স টাইপের যে প্লান্ট, যাকে আমরা বলছি অ্যাঞ্জিওস্পার্ম। মানে তো এই অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্টগুলোর ক্যারেক্টার কি? এদের ক্ষেত্রে ফ্রুট থাকবে, ফ্রুট প্রেজেন্ট, and seeds are covered with fruit. অর্থাৎ সিডগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাবো না, সিডটা ফ্রুটের মধ্যে রয়েছে বা ফ্রুট দিয়ে কভার্ড। এগুলো আমাদের আশেপাশে কমন প্লান্ট, কিন্তু তারপরেও আমরা মানে ডিপেন্ডিং অন কটিলেডন, নাম্বার অফ কটিলেডন, মানে কটিলেডন বা বীজপত্র এর নাম্বারের ওপর বা সংখ্যার ওপর ডিপেন্ড করে আমরা একে দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ডাইকট। ডাইকট, দে হ্যাভ টু কটিলেডনস, দে হ্যাভ টু cotyledons. And the second one is monocot. They have a single cotyledon. জেনারেল অ্যাকাউন্টের পরে অ্যাকচুয়ালি ক্রিপ্টোগ্যামস আর ফেনোরোগ্যামসের ডিটেলস স্টাডি করব। ফার্স্ট হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্যামস দেওয়া রয়েছে। তো ক্রিপ্টোগ্যামসের মধ্যে প্রথম ভাগ হচ্ছে থ্যালোফাইটা। ক্রিপ্টোগ্যামসের ফার্স্ট হচ্ছে আমরা পড়ব এ থ্যালোফাইটা। থ্যালোফাইটা যারা, তাদের আমি প্রথমেই বললাম ক্যারেক্টার কি, ট্রু রুট, স্টেম অ্যান্ড লিফ অ্যাবসেন্ট। ওকে, এবার আমরা একে তিন ভাগে ভাগ করেছিলাম, তাদের ইনফরমেশন এবার দেখা যাক। তাহলে দেখা যাক ফার্স্ট একটা হচ্ছে ক্লোরোফাইসি। ক্লোরোফাইসির ক্ষেত্রে ফার্স্ট ক্যারেক্টার কী হবে? তার মানে ফার্স্ট ক্যারেক্টার বুঝতেই পাচ্ছি, তো গ্রিন অ্যালগি। ক্লোরোফাইসি হচ্ছে কমনলি গ্রিন অ্যালগি। ক্লোরোফাইসির ক্ষেত্রে অবশ্যই তার মানে মেন পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল প্রেজেন্ট। আচ্ছা, আর কি ক্যারেক্টার জানতে পারি আমরা? অবশ্যই এরা সবাই ইউক্যারিওটিক। আর কি জানতে পারি? এদের ক্ষেত্রে আমরা সেল যেগুলো দেখতে পাই সেগুলো মোটামুটি বেশিরভাগ হচ্ছে এককোষী বা ইউনিসেলুলার। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই
ইউনিসেলুলার আর কলোনিয়াল হতে পারে এরা, দ্যাট মিন্স ওরা অনেকে একসাথে মিলে থাকতে পারে। আচ্ছা, মেন পিগমেন্ট তো বলে দিয়েছি ফার্স্টেই, এরপরে ক্যারেক্টারে আসি। এদের ক্ষেত্রে কি স্টোর করে এরা? বলছে অনেকের ক্ষেত্রে না স্টার্চ স্টোর করে, মানে রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল, আমি শর্টে লিখছি RFM, এটা হচ্ছে স্টার্চ। ওকে, এবার চলে আসি এদের রিপ্রোডাকশন কী করে হয়। এদের রিপ্রোডাকশনের মধ্যে মেইনলি আমরা দেখতে পাই হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আর দেখতে পাই আমরা এর মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর দেখতে পাই আমরা কিছু ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখা যায়, দেখা যাবে। ওকে, আচ্ছা, এদের মধ্যে না একটা আলাদা স্টেজ থাকে, এই স্টেজটা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে হচ্ছে পামিলয়েড স্টেজ বলে বা পামেলা স্টেজ। পামেলা স্টেজে দেখা যায় যে এদের মানে খুব অ্যাডভার্স ওয়েদারে এদের যে মনে করে এটা হচ্ছে সেল, তাহলে এই সেলের বাইরে একটা জিলেটিনের কভারিং তৈরি হয়। সেলের বাইরে, সেলটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, সেলের বাইরে একটা জিলেটিনাস কভারিং তৈরি হয়। কখন? খুব অ্যাডভার্স ওয়েদারে, ঠিক আছে। এই কভারিংটা মানে ওকে প্রোটেক্ট করে। যখন ওরা ফেভারেবল কন্ডিশন পায় তখন এই কভারিং থেকে আবার ওরা বাইরে বেরিয়ে আসতে পারে। এই পামিলা স্টেজ দেখা যায় এরকম একটা অ্যালগির এক্সাম্পল বলি, ক্লোরোফাইটার, যেমন এক্সাম্পল আমরা বলতে পারি হচ্ছে ক্লামাইডোমোনাস দেখা যায়। ক্লামাইডোমোনাস একটা গ্রিন অ্যালগি, ওর ক্ষেত্রে আমরা এই পামিলা স্টেজটা দেখতে পাই। তো মোটামুটিভাবে আমরা তো জেনারেল অ্যাকাউন্ট পড়েই ফেললাম, এক্সাম্পলও পড়ে নিই একই সাথে। যেগুলো গ্রিন অ্যালগি বা ক্লোরোফাইসি, তাদের মেম্বারদের নাম কি কি? প্রথমত বললাম ক্লামাইডোমোনাস, আর কি হবে? ভলভক্স। আচ্ছা, আর কি হতে পারে গ্রিন অ্যালগির মধ্যে? কারা। আচ্ছা, আর হতে পারে হচ্ছে স্পাইরোগাইরা, এই নামগুলো আমাদের কমনলি শোনা, স্পাইরোগাইরা। আর ইউলোথ্রিক্স, উডোগোনিয়াম, এগুলো কমন গ্রিন অ্যালগি হলো। তাহলে অ্যালগির ব্যাপারে আমরা এখানে পড়লাম যে ওদের জেনারেল ক্যারেক্টারগুলো কী কী, তার সাথে সাথে আমরা এখানে পড়লাম হচ্ছে রিপ্রোডাকশানের মেথডগুলো কীরকম, সাথে এক্সাম্পল। আচ্ছা, রিপ্রোডাকশনের মেথডের মধ্যে আমি কিছু ইনফরমেশনও দিয়ে দিই একেবারে, যেহেতু আমাদেরকে এগুলো এনসিইআরটি প্রোভাইড করে, তাই এখানে দিয়ে দেওয়া ভালো। যেমন ভেজিটেটিভ রিপ্রোডাকশন ওরা কীভাবে করে। আচ্ছা, এদের মধ্যে যে ভেজিটেটিভ রিপ্রোডাকশান দেখা যায়, এটার টাইপ আছে কিছু। ভেজিটেটিভের মধ্যে যেমন আমি এর মধ্যে লিখে নিতে পারি হচ্ছে ফিশন হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশানের মধ্যে, বা বিভাজন, যেটাকে বলি বাইনারি ফিশন। আচ্ছা, আর হতে পারে কি, এদের মধ্যে দেখা যেতে পারে অনেক সময় ফ্র্যাগমেন্টেশন হয়। স্পাইরোগাইরাতে দেখা যায় কমনলি ফ্র্যাগমেন্টেশন, এর মাধ্যমে ওরা ভেজিটেটিভ রিপ্রোডাকশান করে। এবার যদি আমরা জানতে চাই যে অ্যাসেক্সুয়াল কী করে করে, অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে ওরা জুস্পোর তৈরি করে। জুস্পোর মানে হচ্ছে মটাইল স্পোর, অর্থাৎ যে স্পোরগুলোর ফ্লাজেলা আছে। অ্যাপ্লানোস্পোর তৈরি করে। অ্যাপ্লানোস্পোর মানে যারা ফ্লাজেলাবিহীন, অ্যাপ্লানোস্পোর, এরা নন ফ্লাজেলেটেড। ওকে, আর সেক্সুয়ালের মধ্যে দেখা যায় এরা আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি অ্যান্ড উগ্যামি, এই তিনভাবেই রিপ্রোডাকশান করতে পারে। গ্যামাসটা হচ্ছে সবথেকে অ্যাডভান্স, এইরকম তিন ভাগেই ওরা রিপ্রোডাকশান কমপ্লিট করতে পারে। ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল, এবং তাদের স্পেসিফিক টাইপ এখানে আমি ডিসকাস করে দিলাম। তাহলে আমাদের ক্লোরোফাইসি কিন্তু কমপ্লিট। এবার সেকেন্ড পার্ট। আচ্ছা,
আমাদের নেক্সট টাইপ হচ্ছে ফিওফাইসি। ফিওফাইসি মানে হচ্ছে ব্রাউন অ্যালগি। ব্রাউন অ্যালগি বিকজ ও কালার দেখতে লাগে আমাদের বাদামি বা ব্রাউন কালারের। এবার এদের ক্যারেক্টারে আসি। এরাও ইউক্যারিওটিক। প্রথমে তো জেনারেল ইনফরমেশান সবার ক্ষেত্রে সেমই হবে। এরাও ইউক্যারিওটিক ইন নেচার। আচ্ছা, অনেক এরকম ফিওফাইসির মেম্বার আছে যারা জায়েন্ট শেপের হয়। তাদেরকে বলা হয় কেল্প। অনেক সময় দেখা যায় যে তিনটে স্ট্রাকচার থাকে। তিনটে স্ট্রাকচার কী কী? একটা হচ্ছে হোল্ড ফাস্ট, একটা হচ্ছে স্টাইপ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ল্যামিনা। এটা এনসিইআরটিতে স্ট্রাকচার দেওয়াই আছে, আমরা পেয়ে যাব। আমি স্ট্রাকচার দেখিয়েও দিচ্ছি। আচ্ছা, আর কি হতে পারে এদের? সেল ওয়ালের আউটসাইডে একটা কভারিং রয়েছে। কভারিংটা তৈরি হয় জিলেটিনাস ফাইকোকোলয়েড অ্যান্ড অ্যালজিন দিয়ে। ওকে, আচ্ছা, এদের ক্ষেত্রে দেখা যায় যে পাইরিনয়েড বলে একটা গ্র্যানিউল পাওয়া যায়। পাইরিনয়েড, এটা স্টার্চ গ্র্যানিউলের মতো। আচ্ছা, আর কি দেখা যায়? ক্যাভিটি মতো এদের বডির মধ্যে প্রেজেন্ট থাকে, সেগুলোকে বলা হয় ফিউকোজন ভেসিকল। আচ্ছা, এবার আমি পিগমেন্টে চলে আসি। ব্রাউন কালার কেন হলো? ফার্স্ট তো এদের সবার কাছে দেখতে পাই আমরা ক্লোরোফিল থাকবে, কিন্তু ক্লোরোফিল সবগুলো থাকে না। মানে এজের এটা মেজর পিগমেন্ট নয়, ওদের কাছে ক্লোরোফিল এ আর সি থাকে। আর এদের যে ব্রাউন কালারটা, ব্রাউন কালারেশনের জন্য মেন রেসপন্সিবল যে পিগমেন্ট বা রঞ্জক, তার নাম হচ্ছে ফিউকোজ্যান্থিন। এটা একটা জ্যান্থোফিলের টাইপ, ঠিক আছে, বা ব্রাউন কালারের জন্য। আর একটা থাকে ডায়াটোজ্যান্থিন। ডায়াটোজ্যান্থিন, এই দুটো জিনিস মিলিয়ে ব্রাউন কালারটা আসে এদের। আচ্ছা, এদের ক্ষেত্রেও রিপ্রোডাকশনের কিছু মেথড রয়েছে। মেথডগুলো কী কী? একদম সেম টু সেম আগেরটার মতো। এদের ক্ষেত্রেও ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। কিসের মাধ্যমে? মেইনলি এখানে ফ্র্যাগমেন্টেশন দেখা যায় বা খণ্ডীভবন। এদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। সেটা মেইনলি দেখা যায় যে জুস্পোর বা টেট্রাস্পোরের মাধ্যমে। জুস্পোর বা টেট্রাস্পোর। এই টেট্রাস্পোর যেটা, এটা কিন্তু মানে নন ফ্ল্যাজেলেটেড, ফ্ল্যাজেলা নেই এর। ওকে, আচ্ছা, আর রিপ্রোডাকশন হচ্ছে সেক্সুয়াল, একদম আগেরটার মতো সিমিলার হবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের হয় আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি অ্যান্ড উগ্যামি এর মাধ্যমে। ওকে, তাহলে ব্রাউন অ্যালগি কারা? একটু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ব্রাউন অ্যালগির মধ্যে প্রথম নামটাই মনে রাখতে হবে, ফিউকাস। ডিকটিওটা, আচ্ছা, আর কি হবে? ল্যামিনারিয়া, एक्टोकार्पास,
এখানে রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালটা বলতে ভুলে গেছি। আচ্ছা, সাইডে আমি লিখে দিচ্ছি এখানে। এদের RFM বা রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল হচ্ছে ল্যামিনারিন অর ম্যানিটল। এই দুটো হচ্ছে রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালের নাম, সঞ্চিত খাদ্যবস্তু। হয়ে গেল আমাদের ফিওফাইসি। এবার আমরা পড়ব আমাদের থ্যালোফাইটার লাস্ট টাইপ, যেটা হচ্ছে রোডোফাইসি। চলো দেখে নেওয়া যাক। থ্যালোফাইটার আমাদের লাস্ট টাইপ। রোডোফাইসি, যাকে আমরা বলি রেড অ্যালগি। রোডো কথাটা এসছে রেড থেকে, আর এদের তার মানে কালারেশনের মেন কালার দেখতে পাবো কিন্তু রেড। এবার প্রত্যেকের মধ্যেই কিন্তু ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল যদি না থাকতো তাহলে কিন্তু এদেরকে আমরা প্লান্টের মধ্যে ফেলতে পারতাম না। সবার কাছে ক্লোরোফিল আছে, কিন্তু মেজর থাকে হচ্ছে পিগমেন্ট হিসাবে ক্লোরোফিলটা। ক্লোরোফাইসির ক্ষেত্রে ক্লোরোফিল A B থাকে, আর বাকিদের ক্ষেত্রে দেখা যায় এটা একটা মানে ক্লোরোফিলটা প্রেজেন্ট, আদার পিগমেন্টগুলো বেশি পাওয়া যাচ্ছে, যার জন্য অন্য কোনো কালারেশন দেখা যাচ্ছে। তো রোডোফাইসি অবশ্যই রেড কালারের। এবার এই রোডোফাইসির ইনফরমেশানগুলো দেখে নেওয়া যাক। প্রথমত তো হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এদের ক্ষেত্রেও সেই সেম পয়েন্ট, ইউক্যারিওটিক তো হবেই, আমি আর আলাদা করে লিখছি না। এদের সেল ওয়াল কী দিয়ে তৈরি এটা জানতে হবে আগে। সেল ওয়াল is composed of cellulose and pectin. ওকে, নেক্সট পয়েন্ট, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই শ্যাওলাগুলো বা এই অ্যালগিগুলো সবচেয়ে বেশি হচ্ছে মেরিন অ্যালগি, এগুলো সমুদ্রে পাওয়া যায়। আচ্ছা, আর কি থাকে এদের ক্ষেত্রে? আমরা পিগমেন্টটা পড়ে নিতে পারি। এদের কাছে ক্লোরোফিল A রয়েছে, পিগমেন্ট ক্লোরোফিল A। আর এদের কাছে থাকে হচ্ছে জ্যান্থোফিল, ক্যারোটিন, এগুলো প্রেজেন্ট। এবার কালারটা লাল হলো কেন? মেন পিগমেন্ট হচ্ছে আর ফাইকোএরিথ্রিন। এই পিগমেন্টটা হচ্ছে মেন পিগমেন্ট আর ফাইকোএরিথ্রিন। এই পিগমেন্টের জন্যই কিন্তু রেড কালারটা তৈরি হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় ফাইকোবিলিন থাকে, ফাইকোবিলিনও কিন্তু রেড কালারেশনের জন্যই কাজ করে। ফাইকোবিলিন, এই দুটো কিন্তু মেন রেড কালারের জন্য রেসপন্সিবল। ওকে, এছাড়া অনেক সময় দেখা যায় ফাইকোসায়ানিন থাকে। ফাইকোসায়ানিন কিন্তু ব্লু কালারের জন্য রেসপন্সিবল, নট রেড। ওকে, এদের ক্ষেত্রে রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। ওকে, এদের ক্ষেত্রে রিপ্রোডাকশান কিভাবে হয়? এক্ষেত্রে দেখা যায় যে সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল হয় মেইনলি, ঠিক আছে। ভেজিটেটিভ রিপ্রোডাকশান এদের খুব একটা দেখা যায় না। তো সেক্সুয়াল রিপ্রোডাকশান যেটা হয়, এই সেক্সুয়াল রিপ্রোডাকশানটা কিসের মাধ্যমে হয়? বলা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশানের ক্ষেত্রে দেখা যায় এদের উগ্যামি। এখানে একটা ক্যারেক্টার আছে, একটু ডিসকাস করে নেওয়া যাক। মনে রাখতে হবে এদের ক্ষেত্রে উগ্যামি মানে কি, মেল আর ফিমেল গ্যামেট তৈরি হবে। তো একটা হচ্ছে মেল গ্যামেট, একটা হচ্ছে ফিমেল গ্যামেট। এর মধ্যে আমরা জানি মেল গ্যামেট সবসময় সচল বা ফ্ল্যাজেলেটেড হয়, কিন্তু এদের মেল গ্যামেটটা কিন্তু অ্যাকচুয়ালি নন ফ্ল্যাজেলেটেড বা নন মটাইল। এটাকে বলা হয় স্পার্মাশিয়া। স্পার্মাশিয়া এদের কিন্তু মেল গ্যামেটের ক্যারেক্টার। এরা কিন্তু এদের মেল গ্যামেটগুলো কিন্তু মুভ করতে পারে না। আচ্ছা,
মোটামুটি জেনারেল ক্যারেক্টার তো বুঝলাম। আর এখানে সেক্সুয়াল ছাড়াও অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এটাও বলে দিচ্ছি আমি। এদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও হয় স্পোরের মাধ্যমে। স্পোরের নাম কি? আমরা বলতে পারি ওই আগেরটা যেরকম পড়লাম টেট্রাস্পোর। টেট্রাস্পোর এখানেও থাকতে পারে। টেট্রাস্পোরের মাধ্যমে ওদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। চলে আসে তাহলে এক্সাম্পলসে। রোডোফাইসির এক্সাম্পলস কী কী হবে? প্রথমত হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স টাইপের যে অ্যালগি, সবচেয়ে অ্যাডভান্স অ্যালগি পলিসাইফোনিয়া। পলিসাইফোনিয়া এটা একটা রেড অ্যালগি। আর কি হবে? আর হবে হচ্ছে জেলিডিয়াম, রেড কালারের জেলিডিয়াম। আচ্ছা, আর হতে পারে এখানে গ্রাসিলারিয়া হয়, গ্রাসিলারিয়া, গ্রাসিলারিয়া এগুলো মোটামুটি আমরা ইম্পর্ট্যান্ট রেড অ্যালগি হিসেবে পড়তে পারি। পোস্ট ফার্টিলাইজেশন এর যে চেঞ্জেসগুলো হয় এটা কিন্তু দেখা যায় আর অবজার্ভড, আগের অন্যান্য কারোর ক্ষেত্রে দেখা যায় না। রেড অ্যালগির ক্ষেত্রে আমরা ফার্টিলাইজেশনের পরে ওদের বডির যে চেঞ্জেসটা সেটা কিন্তু দেখতে পাই, বাকিদের ক্ষেত্রে দেখা যায় না। আচ্ছা, এবার আমরা একটু এনসিইআরটি থেকে দেখে নিই এই অ্যালগির যে ডায়াগ্রামসগুলো রয়েছে সেগুলো একটু জেনে নিই। এখানে প্রথম যে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে, এখানে ফার্স্ট ডায়াগ্রামটা, এটা দেখতে পাচ্ছি আমরা ওই যে ডটার কলোনি, প্যারেন্ট কলোনি লেখা রয়েছে, এটা হচ্ছে গ্রিন অ্যালগি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন অ্যালগি। এটা গ্রিন অ্যালগির ডায়াগ্রাম। আচ্ছা, এই ছবিটা হচ্ছে ভলভক্সের, এই ডায়াগ্রামটা ভলভক্স। আর পাশের যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামটা হচ্ছে ইউলোথ্রিক্সের। ওকে, নেক্সট এর নিচের দিকে যে ডায়াগ্রামগুলো দেখা যাচ্ছে সেটা এগুলো হচ্ছে ব্রাউন অ্যালগি। ব্রাউন কালার বোঝাই যাচ্ছে দেখে, এগুলো সব গ্রিন অ্যালগি ছিল, এরপরে এগুলো হচ্ছে সব ব্রাউন অ্যালগি। ব্রাউন অ্যালগির মধ্যে ওদের তিনটে স্ট্রাকচার, হোল্ড ফাস্ট, স্টাইপ আর ফ্রন্ট। এই তিনটে স্ট্রাকচারের কথা আমরা পড়েছিলাম যে বডির তিনটে পার্ট। এর পরেরটাতেও ডায়াগ্রামে সেমই দেওয়া আছে, তারপরেরটাতেও সেমই দেওয়া আছে, স্টাইপ ফ্রন্ট বোঝাই যাচ্ছে। প্রথম ডায়াগ্রামটা ল্যামিনারিয়ার ক্ষেত্রে, এই ডায়াগ্রামটা হচ্ছে ল্যামিনারিয়ার ডায়াগ্রাম। নেক্সট সেকেন্ডের ডায়াগ্রাম যেটা, এটা ফিউকাসের। আর থার্ড যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটা ডিকটিওটা। এবার লাস্ট রেড অ্যালগি। রেড অ্যালগির প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পরফাইরা বলে একটা অ্যালগি আছে, পরফাইরা, এটাও রেড অ্যালগি। আর এদিকে রয়েছে হচ্ছে পলিসাইফোনিয়া, এই স্ট্রাকচারটা হচ্ছে পলিসাইফোনিয়া বলে একটা রেড অ্যালগির, যেটা বললাম অ্যাডভান্স। আচ্ছা, এখানে আমি একটুখানি একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে আমি যখন আগে স্টাইপটা লিখেছিলাম স্পেলিংটা একটু গন্ডগোল হয়েছে, স্পেলিংটা ঠিক করে নেওয়া যাক। চলো, স্টাইপ ফিওফাইসির মেম্বার, ফিওফাইসির মেম্বারে, হ্যাঁ স্টাইপে ওয়াই এর জায়গায় আই হবে, এটা STIPE। বডির তিনটে পার্ট, হোল ফাস্ট, টাইপাল। ল্যামিনার জায়গাতে এনসিইআরটি ওয়াইজ আমি লিখে দিচ্ছি হচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্রন্ট। ফ্রন্ট এদের বডির তিনটে পার্ট। ঠিক আছে, টোটাল এই তিনটে পার্ট মিলিয়ে ওদের কমপ্লিট বডি তৈরি হয়েছে। ওকে, এবার আমাদের টপিক হচ্ছে ব্রায়োফাইটা। ফার্স্ট এদের ইনফরমেশন কী পাবো? প্রথমত তো ব্রায়োফাইটা প্লান্ট কিংডমের অ্যাম্ফিবিয়ান, কারণ এরা হচ্ছে প্লান্ট
অ্যামফিবিয়ান, কারণ এরা ন্যাচারালি ল্যান্ডেই থাকে, বাট যখন ওদের রিপ্রোডাকশান হয়, ওদের রিপ্রোডাকশান চলাকালীন ফার্টিলাইজেশনের সময় ওয়াটার দরকার। দ্যাট মিন্স ব্রায়োফাইট থাকে ল্যান্ডে, কিন্তু ওদের রিপ্রোডাকশান কমপ্লিট করার জন্য দরকার ওয়াটার। মানে সেই কারণে এটাকে আমরা বলি প্লান্ট অ্যামফিবিয়ান। ওকে, সেকেন্ড কথায় আসি। এদের বডিতে আমরা দেখতে পাই যে এদের টোটাল দুটো স্টেজ আছে, একটা স্পোরোফাইট, একটা গ্যামেটোফাইট। স্পোরোফাইট আর গ্যামেটোফাইট দুটো স্টেজ পাওয়া যায়। এদের স্পোরোফাইট যে স্টেজটা, তখন তার মানে বোঝাই যাচ্ছে স্পোর তৈরি হয়। আর যখন গ্যামেটোফাইট হয় তখন তার মানে গ্যামেট ফর্মেশন হয়। তার মানে স্পোরোফাইটটা কীরকম স্টেজ? অ্যাসেক্সুয়াল স্টেজ। গ্যামেটোফাইটটা হচ্ছে সেক্সুয়াল স্টেজ। ওকে, এবার চলে আসি আমরা যে এদের স্ট্রাকচারগুলো কীরকম দেখা যায়। তাহলে স্পোরোফাইটে কি থাকবে? স্পোর্স থাকবে। তার মানে এরকম স্পোরেঞ্জিয়ামের মতো কোনো একটা কন্টেইনিং পার্ট থাকবে যার মধ্যে স্পোর থাকবে। আর যখন গ্যামেটোফাইট তৈরি হয়, গ্যামেটোফাইটে তার মানে মেল ফিমেল পার্ট আলাদা হয়ে যাবে গ্যামেট ফর্মেশনের জন্য। মেল আর ফিমেল পার্ট ডিফারেন্ট। এদের মেল অংশকে বলা হয় অ্যানথেরিডিয়াম। অ্যালগিতেও কিন্তু এটা হতো, আর্কিগোনিয়াম। তার মানে অ্যানথেরিডিয়ামে মেল গ্যামেট তৈরি হবে, আর আর্কিগোনিয়ামে ফিমেল গ্যামেট তৈরি হবে। এবার এদের মধ্যে যদি ফার্টিলাইজেশন হয় তখন তৈরি হবে কি? জাইগোট। এই যে জাইগোটটা তৈরি হয়, এই জাইগোট থেকে এরপরে তৈরি হয় কি? জাইগোট থেকে এরপরে তৈরি হবে আবার স্পোরোফাইট। তার মানে জাইগোটের থেকে তৈরি হয় আবার স্পোরোফাইট। এই স্পোরোফাইটে আবার এরকম স্পোর তৈরি হয়। সেই স্পোরগুলো বাইরে বেরিয়ে জার্মিনেট করে। জার্মিনেট করে প্রথমে তৈরি করে হচ্ছে প্রোটোনিমা, প্রিমিটিভ একটা স্ট্রাকচার। প্রোটোনিমার থেকে আস্তে আস্তে আবার দেখা যায় তৈরি হয় গ্যামেটোফাইট। এই হচ্ছে ওদের লাইফ সাইকেল। এভাবে ওরা লাইফ সাইকেল কমপ্লিট করে। এটাকে আমরা অল্টারনেশন অফ জেনারেশন বলেও জানি। তো যাই হোক, ব্রায়োফাইটার ইম্পর্টেন্স কী? ব্রায়োফাইটার ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট পড়ে রাখি। যেমন অ্যালগির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু ছিল, যেমন রেড অ্যালগি যেমন জেলিডিয়াম, তারপরে হচ্ছে এরকম আরও গ্রাসিলারিয়া, এগুলো থেকে আমরা আগার পাই। আগার সলিডিফাইং এজেন্ট হিসেবে আমরা ইউজ করি। তারপর গ্রিন অ্যালগি খাবারের সোর্স হিসাবে ইউজ করা হয়। ক্লোরেল্লা অক্সিজেনের সোর্স হিসাবে আমরা এয়ার ক্যাপ্ট ইউজ করি, মানে যেটা মহাকাশযান সেখানে ইউজ করি। তো এগুলো ইম্পর্টেন্স কিন্তু গ্রিন অ্যালগি ছিল। ব্রায়োফাইট এরকম আছে, যেমন স্ফ্যাগনাম, কমন নেম। স্ফ্যাগনাম মেডিসিনাল পারপাসে ইউজ করা হয়, মানে মেডিসিন তৈরিতে ইউজ করা হয়। আচ্ছা, স্ফ্যাগনামকে আমরা ফার্মিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি, চাষের ক্ষেত্রে। আচ্ছা, স্ফ্যাগনাম অ্যাকচুয়ালি হচ্ছে মেডিসিনাল প্লান্ট, যেহেতু মেডিসিন তৈরি করে। আচ্ছা, অনেক সময় দেখা যায় স্ফ্যাগনাম সয়েল ফর্ম করে, সয়েল ফর্মেশনে হেল্প করে, মাটি তৈরি করে, স্ফ্যাগনামই করতে পারে। স্ফ্যাগনাম খুব মানে ইম্পর্ট্যান্ট একটা ব্রায়োফাইট। ন্যাচারাল ইন্ডিকেটর অফ পলিউশন, দূষণ নির্ধারক অঞ্চল, মানে যে অঞ্চলগুলোতে দূষণ হবে বা পলিউশন হবে সেখানে এরা গ্রো করবে না। তো আমরা বুঝতে পারি
কোথায় স্ফ্যাগনাম আছে বা কোনো ব্রায়োফাইটস আছে আর কোথায় নেই। যেখানে থাকবে তার মানে সেটা পিওর, সেখানে খুব একটা পলিউশন নেই, কিন্তু খুব পলিউটেড এরিয়াতে আমরা ব্রায়োফাইটস পাবো না। এবার ব্রায়োফাইটসের 3টে ভাগ কী কী? হেপাটিকপসিটা বা লিভারওটস প্রথম ভাগ আমরা ডিসকাস করে নিই। হেপাটিকপসিডা বা যাকে আমরা বললাম লিভার ওটস। লিভার ওটস কারা? এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা বুঝবো এক্সাম্পলসগুলো আগে। এক্সাম্পলস দিলে তার একটা স্ট্রাকচার দেখে আমাদের আসলে এই ব্যাপারটা সম্পর্কে বুঝতে সুবিধা হবে। তো আমি আগে এক্সাম্পল দিয়ে দিই। ফার্স্ট হচ্ছে হেপাটিকপসিডার মধ্যে পড়বে কমন নেম যেগুলো, রিক্সিয়া, মার্ক্যানশিয়া, এগুলো হচ্ছে সব লিভার ওটস। তো এই লিভার ওটসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্ট্রাকচার কীরকম হয়, চলো এনসিইআরটি ডায়াগ্রামই আমরা দেখি। এখানে দুটো ডায়াগ্রাম পাশাপাশি রয়েছে, আমি প্রথম দুটো ডায়াগ্রামের কথা বলছি। ফার্স্টে যে দুটো ডায়াগ্রাম, এর মধ্যে প্রথম মানে এটা হচ্ছে লিভার ওটসের মানে স্ট্রাকচার, মার্ক্যানশিয়া স্ট্রাকচার। এই যে স্ট্রাকচার দুটো, এগুলো হচ্ছে মার্ক্যানশিয়া স্ট্রাকচার। ওকে, এই মার্ক্যানশিয়ার যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমটা হচ্ছে ফিমেল থ্যালাস, ফিমেল থ্যালাস, আর পরেরটা হচ্ছে মেল থ্যালাস। গ্রিন পার্টগুলো এখানে, এই যে গ্রিন পার্টগুলো এখানেও সেম, এখানেও রয়েছে, এগুলোকে আমরা বলি গেমা কাপ। এই গেমা কাপ কিন্তু ওদের ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, মনে থাকবে। নিচের দিকে কিছু রাইজয়েডস তৈরি হয়, ডায়াগ্রামে নেই, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম এর নিচের দিকে এরকম কিছু রুট লাইক স্ট্রাকচার তৈরি হয়, যাকে আমরা বলি রাইজয়েড। ট্রু রুট কিন্তু এদেরও নেই, ট্রু লিফ এদেরও নেই, এরা কিন্তু সবাই থ্যালাস, মানে এদের কিন্তু বডিতে স্ট্রাকচারটাই থ্যালাস। ট্রু লিফ, স্টেম আর হচ্ছে রুট কোনোটাই নেই। আচ্ছা, আর কি রয়েছে? আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো স্ট্রাকচার দুই পাশ দিয়ে একদম ওপরের দিকে পয়েন্ট আউট করেছে। এই যে স্ট্রাকচারটা ফিমেলের ক্ষেত্রে, এটাকে আমরা বলি আর্কিগোনিওফোর, মানে আর্কিগোনিয়াম। আর এটাকে আমরা বলবো তাহলে অ্যান্থেরিডিওফোর। এটা মেল পার্ট। ওকে, স্ট্রাকচার দেখে আশা করি বোঝা যাচ্ছে। এদের ক্ষেত্রে যদি স্পোর ফর্মেশনের ব্যাপার থাকে তখন মিওসিস হয়। স্পোর ফর্মেশন এর সময় মিওসিস হয়। দ্যাট মিন্স মিওসিস হচ্ছে তার মানে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। দ্যাট মিন্স এখানে আমরা যেটা পড়ছিলাম, এখানে ওদের যে স্পোরগুলো তৈরি হবে, এই যে স্পোরোফাইটের যে স্পোরগুলো, এগুলো মিওসিসের মাধ্যমে তৈরি হয়, হ্যাপ্লয়েড স্পোর। ওকে, তার মানে গ্যামেটোফাইটও কিন্তু হ্যাপ্লয়েড হয় এদের। আর অবশ্যই গ্যামেটগুলো তো হ্যাপ্লয়েড হবেই। জাইগোট যখন তৈরি হয় সেটা ডিপ্লয়েড, তারপরে আবার স্পোরোফাইট তৈরি হয়ে যায়। বি হচ্ছে অ্যান্থেরোটপসিডা। এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, অ্যান্থোসেরস। ওকে, এবার আমাদের আজ সিলেবাসে রয়েছে যেটা, সেটা হচ্ছে কি, সি হচ্ছে মসেস। মস হচ্ছে ব্রায়োপসিডা, ব্রায়োপসিডা 3 নম্বর ভাগ। এক্সাম্পল আগে দেখে নেওয়া যাক। তো মসেসের মধ্যে কারা পড়বে? অ্যাকচুয়ালি মস যে পার্টটা, এর মধ্যে স্ফ্যাগনাম, প্রথমেই ডিসকাস করছিলাম এটার ব্যাপারে, স্ফ্যাগনাম হবে।
ফ্যাগনাম। আচ্ছা, আর কি হবে? ফিউনারিয়া, অ্যাডভান্স, সবচেয়ে অ্যাডভান্স ব্রায়োফাইট, ফিউনারিয়া। আচ্ছা, আর কি হবে? পোগোনেটাম, পোগোনেটাম। এগুলো হচ্ছে সব মসের এক্সাম্পল। মসেসের ক্যারেক্টার কী হবে চলো দেখে নেওয়া যাক। প্রথমত তো হচ্ছে প্রোটোনিমা স্টেজ দেখা যাবে এদের ক্ষেত্রে। যে প্রোটোনিমার কথাটা আমি অল্টারনেশন অফ জেনারেশনের মধ্যে বলছিলাম, এদের ক্ষেত্রে প্রোটোনিমা স্টেজ থাকবে। ওকে, আচ্ছা, এটা ফার্স্ট স্টেজ। এদের সেকেন্ড স্টেজ হচ্ছে লিফি, লিফের মতো স্ট্রাকচার তৈরি হবে, লিফি স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে প্রোটোনিমা, সেকেন্ড স্টেজ হচ্ছে এদের ক্ষেত্রে লিফি স্টেজ। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। স্পাইরালি অ্যারেঞ্জড লিফ, যেমন পাশের স্ট্রাকচারে দেখতে পাচ্ছি, এখানে লিফগুলো চারপাশ দিয়ে ঘিরে রয়েছে, তো স্পাইরালি অ্যারেঞ্জড লিফ এদের ক্ষেত্রে দেখা যায়। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটা হচ্ছে গ্যামেটোফাইটের, এটা গ্যামেটোফাইট। আর এই যে পাশের স্ট্রাকচারটা, এটা হচ্ছে স্পোরোফাইটের স্ট্রাকচার। ওকে, এখানে স্ট্রাকচারগুলো ইনফরমেশন জেনে নিই। এটাকে বলা হয় ফুট, এটাকে বলে সিটা, আর এটাকে বলে ক্যাপসুল। এর ভেতরে স্পোর থাকে, ক্যাপসুলের ভেতরে রয়েছে স্পোর। ওকে, আচ্ছা, এবার গ্যামেটোফাইটের ক্ষেত্রে নিচের দিকে আমরা দেখতে পাবো কি রাইজয়েডস থাকবে। অবশ্যই এরও থাকতে পারে, রাইজয়েডস কিন্তু থাকে এদের, এদেরও কিন্তু রিয়েল রুট নেই, তো রাইজয়েড থাকবে। এই হচ্ছে একটা জেনারেল স্ট্রাকচার। প্রোটোনিমা স্টেজের ডায়াগ্রাম হচ্ছে এরকম। এই প্রাইমারি স্টেজ, এটা একদম ফার্স্ট স্টেজ, এটা একদম ফার্স্ট স্টেজ, এটাকে বলে প্রোটোনিমা স্টেজ। ওকে, এবার আমরা টেরিডোফাইটা শুরু করব। টেরিডোফাইটার ক্ষেত্রে কী হবে? প্রথমত তো ক্যারেক্টারগুলো লিখতে হবে। ফার্স্ট আমাদেরকে বলতে হবে হচ্ছে এরা ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস। কেন? বিকজ এর আগে তুই অ্যালগি বা ব্রায়োফাইটে তোরা যা যা কিছু পড়লি, কোথাও না এই ভাস্কুলার বান্ডিল বা জাইলেম ফ্লেম ছিল না, এদের কারও ছিল না। প্রথম ভাস্কুলার বান্ডিল দেখা গেল হচ্ছে টেরিডোফাইটসের ক্ষেত্রে। তাই একে একমাত্র ক্রিপ্টোগ্যামস যার কাছে ভাস্কুলার বান্ডিল আছে, তাই জন্য একে আমরা কি বলছি? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। তাহলে ভাস্কুলার বান্ডিল মানেটা একটু লিখে দিচ্ছি, ভাস্কিউলার বান্ডল মানে হচ্ছে জাইলেম প্লাস ফ্লোয়েম। ওকে, হলো। এবার সেকেন্ড পয়েন্টে আসি। টেরিডোফাইট যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু একদম দুটো স্টেজ লাইফ সাইকেলের, লাইফ সাইকেলের দুটো স্টেজ, স্পোরোফাইট অ্যান্ড গ্যামেটোফাইট। একদম আগেটার মতোই সিমিলার। স্পোরোফাইটে স্পোর তৈরি হবে, গ্যামেটোফাইটে হবে গ্যামেট ফর্মেশন। তার মানে এদের ক্ষেত্রে যে স্পোরোফাইট স্টেজটা, সেখান থেকে তৈরি হবে প্রথমে স্পোর, এই স্পোর জার্মিনেট করে তৈরি করবে গ্যামেটোফাইট। জার্মিনেশন মানে অঙ্কুরোদ্গম, জার্মিনেশন করে তৈরি করবে গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট থেকে তৈরি হবে কি? দুটো স্ট্রাকচার, মেল আর ফিমেল স্ট্রাকচার। একটাকে বলি মেল স্ট্রাকচার, যাকে বলি অ্যান্থেরিডিয়াম, একদম সিমিলার, হ্যাঁ, অ্যান্থেরিডিয়াম। আর যেটা হচ্ছে ফিমেল, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম স্ট্রাকচার তৈরি করবে, আর্কিগোনিয়াম। অ্যান্থেরিডিয়ামে থেকে তৈরি হবে মেল গ্যামেট, আর্কিগোনিয়াম থেকে তৈরি হবে
ফিমেল গ্যামেট, দুটোর মধ্যে ফার্টিলাইজেশন হবে, তৈরি হবে জাইগোট। এই যে জাইগোট, এটা কিন্তু ডিপ্লয়েড সব সময়, ঠিক আছে? আচ্ছা, এবার জাইগোটের থেকে তৈরি হবে হচ্ছে স্পোরোফাইটিক প্লান্ট, মানে একদম এই স্টেপটা স্পোরোফাইটিক প্লান্ট তৈরি হবে, মানে স্পোরোফাইট তৈরি হবে যার মধ্যে স্পোর তৈরি হবে। এই স্পোর যখন তৈরি হয় তখন মিওসিস হয়, স্পোর তৈরির সময় কিন্তু মিওসিস হয়, তার মানে স্পোরগুলো কিন্তু কী হয়ে যাবে, হ্যাপ্লয়েড। গ্যামেটোফাইটও কিন্তু হ্যাপ্লয়েড। ইকোনমিক ইম্পর্টেন্স, লাইক লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম একটা টেরিডোফাইট। এই লাইকোপোডিয়াম থেকে আমরা মেডিসিন তৈরি করি, ওকে? আচ্ছা, আরেকটা নাম আমি বলছি, যেমন মার্সেলিয়া, শাক হিসাবে খাই। শুষ্নি যেটাকে বলা হয়, সবজি বা শাক হিসাবে খাওয়া হয়, তার মানে ফুড হিসাবে ইউজ করা যেতে পারে, ওকে? আচ্ছা, ড্রাইওপটেরিস, এরাও একটা টেরিডোফাইটা। এটাকে আমরা ইউজ করি হচ্ছে মেইনলি ফডার হিসাবে, পশু খাদ্য, ওকে? আর কাঠ পালিশের জন্য ইউজ করা যেতে পারে ইকুইজিটাম। ইকুইজিটাম এটা পলিশিংয়ের কাজে ইউজ করা হয়। অ্যাজোলা, এটাকে আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারি। মোটামুটি যা দরকার ছিল ততটুকু বলে দিয়েছি। চলো এবার আমরা এর ক্লাসিফিকেশানটা একবার দেখে নিই। আমরা পেয়েছিলাম এর 4টে টাইপ। কী কী? প্রথম পেয়েছিলাম হচ্ছে সাইলপসিডা। এর এক্সাম্পল কী কী হবে? যেমন সাইলোটাম, আচ্ছা। নেক্সট হচ্ছে লাইকপসিডা, নামের সাথে মিল থাকবে, হ্যাঁ, লাইকপসিডা। এর মধ্যে পড়বে লাইকোপোডিয়াম। নেক্সট স্ফেনপসিডা, এর মধ্যে পড়বে হচ্ছে ইকুইজিটাম। আরেকটা ভাগ আছে এর, সেটা হচ্ছে টেরপসিডা। এর মধ্যে পড়ে হচ্ছে ড্রাইওপটেরিস। মার্সেলিয়া, একটু আগেই নামটা পেয়েছি আমরা, স্পেলিংটা একটু গন্ডগোল হয়েছে। সিলিয়া, এই যে টেরিডোফাইটের ক্ষেত্রে দু রকমের স্পোর তৈরি হতে পারে। দু রকমের স্পোর কী কী? একটা হচ্ছে টেরিডোফাইটা হতে পারে কখনো কখনো হোমোস্পোরাস, টেরিডোফাইটা হতে পারে হোমোস্পোরাস। ওরা যখন অ্যাকচুয়ালি সেম শেপের স্পোর তৈরি করে, আর যদি ডিফারেন্ট শেপের স্পোর তৈরি করে তখন ওদেরকে বলবো হেটেরোস্পোরাস। হেটেরোস্পোরাস, এটাতে দেখা যায় স্পোরগুলোর ডিফারেন্ট শেপ হয়। এক্সাম্পল দেওয়া যাক, কাদের ক্ষেত্রে কীরকম হয়। যেমন হোমোস্পোরাস হবে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম হোমোস্পোরাস। আর ড্রাইওপটেরিসও হোমোস্পোরাসের মধ্যেই পড়ে, ড্রাইওপটেরিস। সেলাজিনেল্লা, তারপর স্যালভিনিয়া, এগুলো হচ্ছে সব হেটেরোস্পোরাস। এই প্রসঙ্গে বলে রাখি, স্যালভিনিয়া
ওয়াটারে থাকে, জলজ ফার্ন, ঠিক আছে। আর আরও একটা জলজ ফার্নের নাম তোরা শুনেছিস, অ্যাজোল্লা, একটু আগেও আমি বলেছি ইকোনমিক ইম্পর্টেন্স, ওইখানে অ্যাজোল্লাও কিন্তু জলেই থাকে। রুটলেস ফার্ন, এটা মনে রাখতে হবে, অ্যালভিনিয়া হবে, ঠিক আছে। আর ইকুইজিটাম যে নামটা পেলাম না একটু আগেই, ইকুইজিটাম, এই ইকুইজিটামকে আমরা বলি, ওকে একটা কমন নাম দেওয়া হয়েছে, একে আমরা বলি হর্স টেইল। তা এগুলো সব আমি এমসিকিউর জন্য জাস্ট একটু জানিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এইভাবে টোটাল ক্রিপ্টোগ্যামির পার্টটা যেটা যেটা নন ফ্লাওয়ারিং প্লান্ট আমাদের কমপ্লিট। তাহলে ফ্লাওয়ারিং প্লান্ট বা ফেনেরোগ্যামসের ডিসকাশন নেক্সট ভিডিওতে।